কি গো বৌমা, আমি এসব কি শুনছি? তুমি নাকি আমার ছেলেরে বলছ আবার ওরে বিয়ে করাইবা? হ্যাঁ বলছি তো। আপনারা শুধু একটার কথা বলছে। আমি তো ভাবছিলাম আপনাকে মিনিমাম 10টা বিয়ের কথা বলবো। তোমার মাথা কি ঠিক আছে নাকি মাথা একেবারে নষ্ট হয়ে গেছে? ডাক্তার দেখানো লাগলে ডাক্তার দেখাবো, তারপর উল্টাপাল্টা কথা বলবা না। আপনি সব সময় 4 লাইন বেশি বুঝেন কেন? 4 লাইন কম বুঝলে হয় না? আমি কিভাবে 4 লাইন বেশি বুঝলাম? আমারে বুঝাইয়া কত। কি গো বউ, তোমার মন খারাপ নাকি? না মা, আমার মন খারাপ না। আমার মনে ফুর্তির বন্যা বইতেছে। নইলে কি নিজের জামাইরে কেউ বিয়ে করাইতে চা? তাও আবার একটা না, 10-10টা বিয়ে। শোনো বৌমা, আমার সাথে উল্টাপাল্টা কথা না বইলা আমার সাথে শেয়ার করো, দেখবা সব ঠিক হইয়া গেছে। আমার জীবনে কিছু থাকলে তো আপনারা শেয়ার করতাম। শুধু শুধু আমার সময় নষ্ট করেন না। যত তাড়াতাড়ি সম্ভব আপনার ছেলের জন্য বউ দেখেন। তোমার সাথে আজারে তর্ক কইরা কোনো লাভ নাই। যা করার আমার একারে করতে হইব। বউডার হঠাৎ করে কি হইল? ঠিক মতো খাওয়া দাওয়াও করে না। মা, ও মা, দেখো আমাদের বাড়িতে কে আসছে। আরে মা তো বাড়িতে নাই, শুধু শুধু মারে ডাকতেছি কেন? তোর মারে তো একটা দিন আমি পাই না। তোর মা প্রতিদিন যায় কই? তোর মা বাড়ি আসলে বলিস আমার সাথে যেন দেখা করে। কাকি, রূপার মা আমারে ডাকছে। হয়তো মা ওই বাড়িতে গেছে। ওই বাড়িতে গেলে তো আর সহজে ফিরবে না। রূপার মা তো আমারও ডাকছিল, কিন্তু কি ব্যাপার একসাথে দুইজনকে ডাকলো কেন? তুই কি কিছু জানোস নাকি? বেশি কিছু জানি না, তবে এটুকু জানি যে আপনার বিবাহিত গুণদের ছেলে নাকি রূপারে নিয়া এখানে সেখানে ঘুরতে যায়, সেই জন্য মাকে ডাকছিল। কি সর্বনাশী কথা! তুই যদি এত কিছু জানস তাহলে আমার আগে বলস নাই কেন? কাকি, এখন নিজের থেকে শুনতে চাইছেন, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু যদি আমি নিজের থেকে বলতে চাইতাম তাইলে আমাকে 1 ডজন কথা শোনাইতেন, তাই না কাকি? আমারে সবাই ভুল বুঝস। আসলে কি আমি এত খারাপ যে সত্যি কথা বলতে সবাই আমারে ভয় পাস? ভয় না পেয়ে কোনো উপায় আছে? গড় এত সুন্দর বউ থাকতে ছেলে পরকিয়া কইরা বেড়া, মা হইয়া কোনো খবরে রাখেন না। কি রাখেন? তোর কি মনে হয় জানলে আমি ওরা এখনো ছাইড়া দিয়ে রাখছি? ওই আজকে বাড়ি আসক, ওর মুখ দিয়ে আমি ওর কথা বেরে করব। ঠিক আছে কাকি, মা আসলে বলবো আপনি আসছিলেন। কি ব্যাপার মা, কি হয়েছে? বাসা সবাই মুখ গুমরা করে বসে আছো কেন? কি কোনো সমস্যা? তুই নিজে তো একটা সমস্যা, নতুন করে আর কি সমস্যা হইব? তুই আমার মানিজ্যতা পর্যন্ত রাখস নাই। আমি আবার কি করলাম? আমার অকারণে বক্তাছ কেন? তোর মা অকারণে কারোর সাথে কথা বলে না, আর বকবে দূরের কথা। রূপারে নিয়া তুই কোথায় ঘুরতে গেছিলি? আমার কথা শুনে কি লজ্জা পাইছস? নির্লজ্জের কি আবার লজ্জা আছে নাকি? আমি যাইতে চাই নাই, রূপা আমারে জোর করে নিয়ে গেছে। কি রে, তোর লজ্জা করে না আমার সামনে এই কথা বলতে? মন চায় জুতা দিয়া 2টা গেলে 4টা বাড়ি দেই। বেশি কথা বললে লাভ নাই, তোরে রূপার সাথে আবার বিয়ে দিব। তুমি কি পাগল হইয়া গেছো নাকি? আমার বউ থাকতে আমি কেন আবার বিয়ে করব? বউ থাকতে যদি আরেক মেয়ে নিয়ে ঘুরে বেড়াইতে পারস, তাইলে বউ থাকতে বিয়ে করতে পারবি না কেন? বউডারে মানসিক রোগী বানাইয়া ফেলাইছস।
এখন বলস বিয়া করবি না। মা, ও মা, আমার ভুল হইয়া গেছে। আমি আর কোনো মেয়ের দিকে ভুলও তাকাবো না। আমারে তুমি মাফ করে দাও। যার কাছে অন্যায় করছস তার কাছে গিয়া মাপসা। পান্না, আমি তোমার সাথে চরম অন্যায় করছি। আমি আর কোনো দিন কোনো মেয়ের সাথে কথাই বলবো না। তুমি আমারে মাফ করে দাও। আমি আর দ্বিতীয় বিয়ে করতে চাই না। রাফসান তার নিজের ভুল বুঝতে পারলে সুখে শান্তিতে বাকি জীবন অতিবাহিত করতে থাকে। নাহিদ, আমি এসব কি শুনছি? তোর কাছ থেকে তো আমি এটা আশা করিনি। কি হয়েছে তোর? আমারে বলতো। আরে আর বলিস না। যে মেয়ের সাথে আমার 3 বছর ধরে রিলেশন ছিল তার সাথে গতদিন দেখা করছিলাম। দেখা তো আমার অবস্থা নাজেহাল। যদি তোর অবস্থা এতই নাজেহাল হয় তাহলে রিলেশনটা এত বছর ঝুলাইয়া রাখছিলি কেন? শুরুতে কি তুই দেখা করতে পারস নাই? আমি তো দেখা করতে চাইছিলাম, কিন্তু ওই মেয়েটা দেখা করতে চাইলে সবসময় এড়িয়ে যাইতো। এটা আমার তো কোনো দোষ ছিল না। অতীত বাদ দে, বর্তমানের কথা বল। মেয়েটার সাথে এরকম ব্যবহার করলি কেন? কি সমস্যা আমারে বল। এভাবে বলা ঠিক না, কিন্তু আমি বলবো ওই মেয়ের সাথে আমারে যায় না। ওই মেয়েরে বিয়ে করলে আমারে নিয়ে সবাই হাসাহাসি করব, সেজন্য ওরা অ্যাভয়েড করছি। এখন মোবাইল বন্ধ করে রাখছস কেন? যখন দেখা হয়েছিল তখন কি বলতে পারস নাই যে ওরে তোর পছন্দ হয় নাই? আরে না, কি যে বলস, আমি তো ওরে বুঝতে দেই নাই ওরে যে আমার পছন্দ হয় নাই। যাতে বুঝতে না পারে সেই জন্য শপিং করে দিয়ে আসছি। বাসা আসার পরই মোবাইল বন্ধ করে দিছি, যাতে আমার সাথে যোগাযোগ করতে না পারে। আমার পক্ষ থেকে আমি বলবো কাজটা তোর মোটেও উচিত হয় নাই। এভাবে কারোর মন ভাঙ্গা ভালো না। কি রে তারিন, এখনো তুই মন খারাপ করে থাকবি? যে তোরা অ্যাভয়েড করে তুই তারে মনে রাখবি কেন? আজেরা চিন্তা বাদ দিয়া স্বাভাবিক হ, দেখবি সব ঠিক হইয়া গেছে। তোরে কে বলছে আমি অস্বাভাবিক? আমি একদমই স্বাভাবিক। আমার কোনো সমস্যা নাই। তুই এবার বস, আমি চা নিয়ে আসছি। আমি চা খাবো না। তোর মা বলল তুই নাকি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করস না, সেজন্য আমার এখানে আসা। যা হয়েছে তা নিয়ে না ভেবে কীভাবে নিজেরে ভালো রাখা যায় তা কর। আমি কি দেখতে এতই খারাপ যে সে আমারে পাত্তে দিল না? আসলে হয়েছে কি, নিজের চাইতে কাউকে বেশি ভালোবাসতে নাই। তুই তো তাইলে বুঝছস। এবার তাহলে নিজেরে বেশি বেশি করে ভালোবাসতে শিখ, দেখবি নিজে খুব ভালো থাকবি। আমিও তাই ভাবতাছি, এখন থেকে নিজের প্রতি খুব যত্ন নিব। শুনেছি যত্ন করলে নাকি রত্ন মিলে, দেখি সেই রত্ন পাই কিনা। এবার তাহলে চা করতে পারস, দুইজনে জমিয়ে আড্ডা করব আর জীবন থেকে পুরানো ইতিহাস মুছে ফেলব। কি বলিস? আমি কি ঠিক বলিনি? 100% ঠিক বলছস। এখন থেকে আমাকে ভাবতে হবে আমি 100 পথ চলতে আমার কাউকে আর লাগবে না। বহুত লেকচার দিছস, এবার আমার জন্য চা করে নিয়ে আয়। আমার কিন্তু আবার তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। মা, বিতিরে ছেলের পক্ষ থেকে দেখতে আসবে, আমারে বলছিল যাওয়ার জন্য। আমি কি তাহলে যাব? বিতি তোর ছোটকালের বন্ধু, শুভ দিনে না গিয়া কি কোনো উপায় আছে? যা, তাড়াতাড়ি ফিরে আসিস কিন্তু। তুমি এখানে কি মনে করে? এটা কি তোমাদের বাড়ি? আমি কি তাহলে? আপসেট হওয়ার কিচ্ছু নাই, এটা আমাদের বাড়ি না। পৃথিবীটা গোল তো, তাই অনিচ্ছাকৃতভাবে আবার আপনার সাথে দেখা হয়ে গেল।
আসলে তোমাকে অ্যাভয়েড করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু ইদানিং তুমি অনেক স্মার্ট হয়ে গেছো। আপনি আপনার লেকচার থামান। বুঝতে হবে ওল্ড ইজ গোল্ড। আমার প্রশংসা বাদ দিয়ে ভিতরে চলুন, নাইলে পাত্রীপক্ষ আপনাকে ডাউট করবে। পাত্রীপক্ষ দেখলে দেখুক, ডাউট করলে করুক, আমি আর পাত্রী দেখব না। আমি তোমাকে আমার লাইফ পার্টনার করতে চাই। কি আমার লাইফ পার্টনার হবে না? ইম্পসিবল। যে কাপুরুষের মতো পালিয়ে যায় তাকে আমার লাইফ পার্টনার বানাবো কোনো দিনও সম্ভব না। আমি খুব ভালো আছি, বাকি জীবন আমি ভালো থাকতে চাই। ভুলের কি কোনো ক্ষমা হয় না? আমাকে তো ক্ষমা করতে পারো। ইচ্ছা করে যদি কেউ ভুল করে তাহলে তারে ক্ষমা করলে নিজেকে সারা জীবন অপরাধী ভাবতে হবে আর ঠকতে হবে। আমি আর নতুন করে ঠকতে চাই না। পাত্রী ভালো, বিয়ে করলে ঠকবেন না। তারপর তারিনের সাথে নাহিদের দেখা হলে তারিন নাহিদকে অ্যাভয়েড করে বাড়ি ফিরে আসে।